সুশান গাড়িতে সে মাংস নিয়ে যে মানে একটা বিপদে ফাইলে দিছে। তো আমি এটা বুঝতাম না, সে আমার দিকে এরকম ভাবে তাকাইছে। তো আমি তো অনেক ভয় পেয়ে গেছি। তো আমরা ওই জায়গা থেকে মিরপুরে আবার রওনা দেই। তো মিরপুরেও একই ঘটনা। তো আমরা যখন খাইতে বসছি, মানে খাইতে বসে মানে সে হঠাৎ করে তার উপরে জিন আসর করছে। তো জিন আসর করার পরে আমরা তো অনেকজনে ভয় পাওয়া যাই, মানে এত বড় বড় চোখ করছে। তো তারপরে ওরে আমরা 5 জনে ধরছি, ধরার পরেও আটকাতে পারি না। এত পরিমাণ মানে ওর উপরে যে জিন আসর করছে, আমাদের যে আমরা যেখানে শুয়ে থাকতাম সেগুলো ভাঙচুর করে মানে এতটা উত্ত্যক্ত করছে, মানে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। আমরা 12 জন ছিলাম ওখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দারুণ একটি ঘটনা বলবো, যা আপনাদের মনকে চমকে দিবে আর উজাড় করে দিবে। তো ঘটনাটি আমার চ্যানেলে আসলে মূলত ভূতের গল্পগুলো বলে থাকি। তো ভূতের গল্পগুলোই বলবো। তো এই চ্যানেলে আমি মূলত যেগুলো বাস্তব ঘটনা, যেগুলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, তারপরে যে আমার সাথে যে বন্ধুবান্ধব ছিল, আমরা একসাথে চলাফেরা করতাম, তো সেগুলো ঘটনা নিয়ে আমার এই চ্যানেলটাতে ভিডিও বানাবো। তো আজকের ঘটনাটা ভিন্ন ধরনের। তো আজকের ঘটনাটা অনেক মজার, আর এটা বাস্তব ঘটনা। তো এটা শ্মশান ঘাটির ঘটনা। তো আপনাদের সব কিছু বিস্তারিত জানতে হলে তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ঘটে যাওয়া ঘটনা তো অনেক দিনের ঘটনা। আমি তখন একটা কাজ করছি, মানে কনেকশনের যে কাজগুলো করে, তো সেগুলো কাজ করছি। তো এখন বর্তমানে করি না। তো ওই কাজে যখন যাই, আমি একটা বড় লেভেলে ছিলাম। তো আমার সাথে 10-12 জন কিংবা 15 জন 20 জন এরকম লোক আমার সাথে কাজে যাইতো আর কি, আমি নিয়ে যাইতাম। তো ওরই ভিতরে আমার বাড়ি পাশেই, বাড়ির সাথে বাড়ি লাগানে তো একটা পোলা ছিল। তো আমি তারে যেখানেই যাইতাম ওখানেই নিয়ে যাইতাম। তো বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে তাকে আমি এক জায়গায় নিয়ে যাই। তো ঢাকা নতুন বাজার থেকে পূবের দিকে যাওয়া লাগে। তো এটা হলে বেড়াইত, গ্রামের নাম বেড়াইত। তো ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে তো আসলে আমি অতটা বুঝিনি, মানে শ্মশান ঘাটি আমাদের যে জায়গায় বাসা, ওই জায়গা থেকে 5 মিনিট হেঁটে গেলেন তোরই শ্মশান ঘাটি পড়ে। তো শ্মশান ঘাটিতে আমি কখনো যাইনি আর কখনো দেখিনি। তো হঠাৎ করে একদিন গেছি। তো ওই দিন আর কি শ্মশান ঘাটিতে মানুষ মারা গেছে, তাকে পুড়তাছে। তো অনেকজনই গেছে, অনেকজনই দেখছে। তো তারপরে আমি পরে গেছি, পরে যায় মানে দেখতে পারিনি কে। তো আমরা সবাই গেছি। ওই পোলাটা মানে দেখতে ইয়াং, মানে এত সুন্দর চেহারা আর সাদা ধবধবে, মানে ওর চেহারাটা অনেক উজ্জ্বল। তো বয়স অল্প, আর ওই তো এত কিছু বোঝে না। তো হঠাৎ করে মানে ও একা যায় কেমন, মানে আগের দিন তো আমরা ঘুরে আসছি। তো আমরা যে বাড়িতে কাজ করি, ঈদের সময় ছিল, ঈদের পরে আমরা গেছি। তো ওই বাড়ি থেকে আমাদের 3 কেজি মতো গরুর মাংস দিছে। তো আমাদের কয়েকজন খাওয়ার জন্য। তো যাই হোক, তো আমরা গরুর মাংস দিছে, অনেক খুশি। তো তারপরে ও গরুর মাংস নিয়ে আর কি ও আবার পাক শাক করতো, অনেক সুন্দর আর অনেক সুস্বাদু হতো। তো আর কি ওরে দিয়ে আমি পাঠাইয়া দিছি। তো আর কি ও গরুর মাংস নিয়ে ওই শ্মশান ঘাটিতে গেছে, মানে ও আবার মানে লোকজন পোড়া ধরছে, মানে একটা লোক মারা গেছে, ওই লোকটাকে পুড়ব। তো ওখানে আবার দেখতে গেছে ওই গরুর মাংস নিয়ে।
আমি আর জানতাম না। তো আমি ও যে গেছে আমি এতটুকু বুঝতামও না, জানতামও না, ও কাউরে বলেও নাই। তো গরুর মাংস নিয়ে গেছে। তো গরুর মাংস নিয়ে যাওয়ার পরে দেখে শুনে মানে দেখা দুকা হয়ে গেছে, তারপরে চলে আসছে। ওই জায়গায় ওর শরীরের ভিতর কি জানি ওই একটা আত্মা ওর ভিতরে ঢুকে গেছে। তো ও আর কি বুঝতে পারে নাই কি ওর গা বলে শিংড়ে উঠছিল ওই জায়গায়। তো লোমগুলো খাড়া হয়ে উঠছে। তো ওর ভিতরে আর কি একটা ভয় পেয়ে গেছে। তো ওই জায়গায় অল্প অল্প ভয় পাইছে। তো ভয় পাওয়ার পরে মানে কাউরে এসে বলে নাই। তো বললো হয়তো আমরা দেখতাম সাথে সাথে। তো বলে নাই। মানে রাত্রে গরুর মাংস পাকাছি। তো আর আমাদের বুয়াটা ছিল হিন্দু বেটি। তো হিন্দু বেটি আবার সুন্দর গরুর মাংস পাকাইতে পারে। তারপরে আর কি এই যে মসুরের ডালগুলো আছে না, মসুরের ডালগুলো অনেক সুন্দর করে পাকায়। তো ডাউলগুলো দিয়ে এত স্বাদ লাগে আর গরু মাংস দিয়ে এত স্বাদ করে পাকায়, তো আমি জানতাম না। তো ওই হিন্দু বেটিরা গরুর মাংস মানে ও নিজেও খায়। তো এরকমভাবে মানে পাকাইছে। আমরা তো গরুর মাংস একসাথে বয়া 10-12 জন লোক আসি ওই জায়গায়। তো 10-12 জন লোক আমরা একসাথে বয়া আছি। তো গরুর মাংস ওর পাতে দিছি। ও মানে কারোর সাথে কথা কয় না। ও আমাদের ভিতরে যে ও যে এরকম মানে আমোদ ফুর্তি করে, তো আমাদের সাথে যেগুলো ছিল তাদের ভিতর কেউ করতো না। ও সেরকম আমোদ ফুর্তি করতো। তো খাওয়ানোর টাইমে, তারপরে কাজের টাইমে, তো অনেক সময় বাজারের টাইমে গেছি, ওই সময় অনেক এর কি ফাজলামি করতো। তো ওই দিন কথা বলে না, মানে দম ধরে আছে। তো তখন আমার ঘুরেই মানে আমার কাছেই বসে, ওই আমার পাশে যখন বইছে আমি তখন ওর শরীর ধরে মানে ধাক্কা দিছি। মানে কি হয়েছে তোর, কোনো রাগ বাগ করছো নাকি কারোর সাথে কোনো কেসাল করছো? ও কথা বলে না। যখন 2বার দিছি তারপরেও কথা বলে না। 3বারের জায়গায় ও আমার দিকে মানে এমনভাবে তাকাইছে, আমি তো পুরাপুরি ভয় পেয়ে গেছি। মানে এত বড় বড় চোখ আর এত ইয়াভাবে তাকাইছে, মানে আমি তো ভয় পেয়ে গেছি যে ওর ভিতরে কোনো আত্মা কিংবা জিন ভূত আছর করছে, আমি মনে মনে ভাবতেছি। তো হঠাৎ করে ও দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে আমারে মানে এরকম ধমক দিচ্ছে, মানে আমি তো আশ্চর্য হয়ে গেছি, কিরে এ তো আমার সাথে এরকম ব্যবহার কোনো দিন করে না, এটা আবার কেমন কথা। পরে হঠাৎ করে আমার সাথে একটা মুরব্বি ছিল। ওই মুরব্বির নাম তো আপনাদের বললাম না। তো একটা মুরব্বি ছিল, ওই মুরব্বিটা মানে সাহস করে ওরে ধরছে। আরে মুরব্বি তো বুঝতে পারছে। আর একটা মুরব্বি ছিল, কিন্তু ও অতটা না। ও মানে ওরে এইভাবে মানে ধরছে, ও নড়ার মতো কোনো শক্তি নাই। আর আমাদের ভিতরে সবচেয়ে শক্তিমান ব্যক্তি হলে ওই মুরব্বি ছিল। মানে একজন ধরে তো কুল পাচ্ছে না। তো তারপরে 2জন ধরছে, তারপরেও হচ্ছে না। 3জনের জায়গায় যা মানে আরও দেখি শক্তি বেড়ে গেছে। পরে আমরা 5জনে ধরছি ওরে। 5জনে ওরে যখন ধরছি, ধরার পরে ও সব কিছু খুইলে খাইলে করছে যে এই জায়গায় থেকে ধরছি, এই জায়গায় এ আমার সঙ্গী, এর আমি ভালোবাসি, মানে এই সমস্ত কথা বাইর হইতেছে। তো হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া তো অমনেই হয়ে গেল। খাওয়া দাওয়া তো আমরা কেউ করতে পারলাম না। তো তারপরে ওরে বাইর করে মানে তারপরে আমরা এগুলা খাওয়া দাওয়া করি। তারপরে ওই যে হুজুর থেকে পানি পরাইয়া নিয়ে আসে ওরে খিলানে পরে ঠান্ডা হয়। তো তারপরে হুজুর সব কিছু বলে। তো
তো তারপরে একটা জিনিস রহস্যময় আমি বুঝলাম, তো ওর সাথে একজন ছিল না, তিনটে ভূত ছিল, তিনটে ওরে জিনে ধরছিল। তো এভাবে চলতে চলতে মানে হঠাৎ করে আর একদিন মানে এই ঘটনা ঘটে যায়। তো তারপরে আমি দেখি যে আস্তে আস্তে বেশি হচ্ছে। ওই জায়গা থেকে আমি ত্যাগ করি, ওই জায়গা থেকে আবার চলে যাই হলে মিরপুরে। তো মিরপুরে আসার পরে দেখি একই অবস্থা। তো আসলে দিনে দিনে যাচ্ছে, মানে একটা পর্যায়ে বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে এতটা খারাপ হচ্ছে। আমি তখন রুমের ভিতর বয়া থেকে আমি সিগারেট নাগাছি, পরে ওই জিন আসর করছে। ওই টাইমে আমার বলতেছে তুই একটা সিগারেট দে। পরে বললাম তুই তো সিগারেট আমার থেকে কোনো দিন চায় না, সিগারেট তুমি খায় না, তো এই সিগারেট আমার থেকে চায় কি জন্যে? কয় সিগারেট দে, মানে বড় বড় চোখ করতে আর সিগারেট। পরে আমি সিগারেট দিলাম, একটা দেওয়ার পরে আর একটা দিকে মানে এরকমভাবে সিগারেটটা নিচ্ছে। তো আমি আশ্চর্য হয়ে গেছি, একটা পর্যায়ে আশ্চর্য হয়ে গেছি। মানে এ সাধারণ কোনো লোক না, আমি তখন ভাবলাম তো এ সাধারণ কোনো লোক না, এরে মানে এরকম একটা জিনিস ধরছে, তো এটা বিশাল বড় একটা জিনিস। তো তারপরে তার বাপ মাকে জানাই, তো তার বাপ মা তার পদক্ষেপ নেয়। তারপরে সে সুস্থ হওয়ার পরে ওই জায়গা থেকে আবার আরেকটা ঘটনা, ওই জায়গা থেকে আবার ওই যে হুজুরে পানি পড়া খেলে আনার পরে কিছুদিন ভালো থাকার পরে তারপরে ওরে আমি বাড়ি পাঠায় দিলাম। তো বাড়ি পাঠায় দেওয়ার পরে ও আর কি ওর বাবা মা ওকে অনেক কবিরাজ সাধু তাদেরকে দেখানোর পরে কিছুটা সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে পুরোপুরি সুস্থ হতে পারে না। তো তারপরে একটা পর্যায়ে সে আর কি এই অনলাইনে মানে একটা হুজুরের দেখা পায়, হুজুরের নাম্বার পায়। তো হুজুরটারে মানে ফোন করে সব কিছু বলে। তো হুজুর আর কি অনেক টাকা পয়সা নেওয়ার পরে সে এখন মানে একটু হলেও কম মানে তার কাছে আসর করে। তো তারপরে হঠাৎই একদিন বাড়িতে অনেক বড় মানে এরকম জিনিস আমি কখনো দেখিনি, ওই আমার সাথে যে থাকছে অনেক বড় ঘটনা ঘটে যায়। তো ঘটে যাওয়ার পরে ওর বাড়ির লোকজন মানে আমারে অনেক দোষারোপ করে, অনেক কিছু করে। তো এ কোথা থেকে ধরছে, কোন জায়গা থেকে মানে এই জিনিসটা হয়েছে, তো এগুলো আসলে সব কিছু খুলে বলার পরে আমারে বলে যে অমুক জায়গায় ধরছে, অমুক জায়গা থেকে এরকম ঘটনা ঘটছে। তো এ জায়গায় তো আমি নিয়ে গেছিলাম, তো আমার তো দোষ হতেই পারে, কারণ ওরে সুস্থ হওয়ার পরে তারপরে আমি ওর কাছে থেকে আমি এগুলো শুনি যে এগুলো কোথায় থেকে ধরছে, আমরা তো ছিলাম। তো আসলে একটা জিনিস কি, সবচেয়ে বড় জিনিস হলো রাশ। মানুষের রাশ যদি ভালো থাকে তাহলে কখনো এগুলো জিত ভূত পেতনি কেউ আপনার সাথে মানে শরীরের ভিতর ঢুকতে পারবে না, আর কেউ আপনার কাছে আসতেই পারবে না, আপনার চোখেই পড়বে না। আর যদি কারো মানে আইস খারাপ থাকে, যেমন তুলা রাশি, যেমন আরও মেলা কন্যা রাশি, তো এগুলা হলে এগুলা রাশে মানে এগুলা জিন ভূত সবসময় তাদের সাথে তাদের চোখে পড়ে, আর তাদের বেশিরভাগই আসর করে থাকে। তো যাই হোক, দোষারোপ করলো, অনেক কিছু বললো, তো আমি মানে নিলাম। তো আমার তো মানা লাগবেই, যেহেতু আমি ওরে নিয়ে থাকি, আর ও আমার সাথে থাকে অনেক দিন, দীর্ঘদিন যাবৎ 7-8 বছর হলে ও আমার সাথে একসাথে কাজ করে। তো হঠাৎই তো হুজুরটা ওরে ফোন দেয়, ফোন দেওয়ার পরে তো হুজুরটা রাত্রেবেলা আবার ওই যে ওরে ধরছে, যে ভোটটা ধরছে তারে আসর করে, মানে তারে নিয়ে আসে রাত্রেবেলা, তারে ধ্যানে বসায়,
বসানোর পরে তারে আসর নিয়ে আসার পরে তার সাথে যে যে ঘটনাগুলো ঘটছে সব কিছু বলে, সব কোন জায়গায় আসর করছে, তো এগুলো সব কিছু খুলে বলার পরে তো আসলে ভূত পেতনির তো এখনও আছে। আপনারা অনেকে বিশ্বাস করেন না, এটা বাস্তব প্রমাণ আমি অনেক জায়গায় পাইছি। এরকম একটা ঘটনা আছে আমার জীবনে প্রথম এই কমলাপুর স্টেশনে গেছিলাম, তো আমি নিজের চোখে দেখছি। আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো, তা আগামীকাল, তো আপনারা শুনতে পারবেন। তো হঠাৎই মানে এই আসরগুলো মানে ওর শরীর থেকে নামতে চায় না, আর কিছুদিন থাকলে হয়তো ওই মারা যাইতো, মানে এরকম প্রবলেমে পড়ছে ও। তো এরকম করতে করতে মানে হঠাৎ করে একদিন ওই যে এরকম হুজুর আইসে তারে শরীর থেকে এই ভূতগুলো একবারে উধাও করে দেয়, মানে বোতলের ভিতর ভরাইয়া তার এই নদীর ভিতর ফালাইয়া দেয়। ফালানে দেওয়ার পরে তার শরীর থেকে এখন মোটামুটি সুস্থ আর সুন্দর জীবনযাপন করতেছে। তো সেই ছেলেটা আজও আমার সাথে যোগাযোগ করে, কিন্তু আজকে আমার সাথে নাই, কিন্তু ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম। আর ছেলেটা আমার সাথে দীর্ঘদিন কাজ করতো। আর ছেলেটাও অনেক ভালো, ভদ্র। ছেলেটার নাম জাহাঙ্গীর। তো ছেলেটা অনেক ভালো। এই যে কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছিল, সে এখন বিয়ে শাদী করছে, তার একটা মেয়ে সন্তান আছে। ছেলেটা এখন পুরোপুরি সুস্থ আছে। তাই বলি, যেখানেই যান, যে হিন্দুদের শ্মশানঘাটি আছে, শ্মশানঘাটি কখনো যায় না, যার রাশ খারাপ তাই কখনো শ্মশানঘাটি যায় না। কারণ এগুলা শ্মশানঘাটিতে যে এই যে মানুষগুলো যে পুড়ে, তো আমরা তো মুসলিম, আমাদের তো দেহ কখনো পুড়ে না। আর আমাদের তো যখন মৃত্যু আসে, মৃত্যু লেখা আছে যেদিন, ওই দিন আল্লাহ পাকে নিজে ইচ্ছাকৃতভাবে মৃত্যুটা দিয়ে দেয়। আসলে আল্লাহ পাকে লিখে রাখছে অমুক দিন মৃত্যু, অমুক দিন জন্ম, তো এগুলা সম্পূর্ণ আল্লাহ পাকে লিখে রাখছে। তো আল্লাহ পাকের উপরে তো আমরা হাত বাড়াতে পারি না। তো হিন্দুরা কিছু কিছু জিনিস আল্লাহ পাকের উপরে হাত বাড়ায়, মানে এই যে পুড়ে শরীরটা যে পুড়ে, এই শরীরটা করলে দেহটা করলে ওপর আল্লাহ দিছে, আমাদের আল্লাহ দিছে। তো উপর আল্লাহ কি করবে না করবে সেটা আল্লাহ পাকেই ভালো জানে। তো এই যখন এই হিন্দুদের মৃত্যু কেমন হয়, ওদের যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তারা বলে তুলসী গাছের নিচে নিয়ে যায়, মানে ওখানে ঠাইসে ধরানোর পরে বলে মৃত্যু হয়। তো ওটা জোর করে মৃত্যু নোয়া আর কি। ওই মৃত্যুতে যদি আপনার মৃত্যু যদি নাও হয়, তারপরে ওরা এমনভাবে করে, তো ওই জিনিসটা নিজে হাতে মৃত্যুটা নেওয়া হচ্ছে, তো এটা অনেক পাপ। তো এই শরীরটা আল্লাহ পাকে দিছে, এই শরীরটা যে পুড়ে ফেলায়, তো এই শরীর তো পুরার কোনো প্রশ্নই আসে না। আগুন দিয়ে পুড়ে, যখন যারা হিন্দু করে পোড়া দেখছেন তারাই বলতে পারবেন এত কষ্ট করে যে পুড়ে, আর যে টাইমে পুড়ে ওই টাইমে ওই দেহটা একবারে সোজা, যখন মানুষে জীবিত মানুষ যেমন দাঁড়ায় আছে এরকম দাঁড়ায় জায়গা। আর যেভাবে বাস দেখে আসায়, আরে ওগুলা দেখলে চোখের পানি আসে। মানে এত কষ্টে ওরা একটা শরীরকে কষ্ট দেয়। মানে পৃথিবীতে
আমরা যে মুসলিম হয়ে জন্ম নিছি, তো এটাই আমাদের সৌভাগ্য। আমাদের আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মুসলিম করে পাঠাইছে। তো হিন্দু ধর্ম একটা নির্দিষ্ট ধর্ম, মানে এর মতো কোনো ধর্মই হয় না, মানে এতটাই নিচু মানের ধর্ম। আর কিছু কিছু জিনিস এই যে হিন্দুদের যে আপনার যে বিভিন্ন ধরনের মিষ্টি, আরও কিছু বানায় দই, তো এগুলো কখনো খাবেন না। কারণ ওরা এই যে মিষ্টির ভিতরে একটা কী জানি দেয়, তো ওদের বানানো, তো ওই জিনিসটা খাওয়া হলে হারাম। হিন্দুদের জিনিস কখনো খাবেন না। তো আমি এটা শুনছি এক হিন্দুর থেকেই, যে ব্রাহ্মণ আর কি, ব্রাহ্মণ পরিবারের, তার থেকে আমি শুনছি। তো যাই হোক, মুসলিম ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম। আর মুসলিম ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কিছু ভেজাল পাবেন না। এই আপনাদের বললাম যে এই যে শ্মশান ঘাটিতে যে মানুষগুলো পড়ে, তো এই মানুষটার যে রুহ, আমার মনে হয় না এই রুহ আল্লাহ পাকে তুলে নেয়। আমাদের যে মুসলিমের ধর্মের যে রুহটা আছে, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, তখন এই রুহটা আল্লাহ পাকে নিজে তুলে নেয়। তুলে নেওয়ার পরে দেখায় যে দুনিয়াতে কী কী করছি, আর কত রকমের পাপ করছি, কত রকমের নেকি করছি, তো এগুলো দেখায়। আর আমার বাবা মা কিংবা আত্মীয় স্বজন কী করিচ্ছে, তো এগুলো আসলে আমাদের রুহটাকে ঘুরে ঘুরে দেখায় আল্লাহ পাকে। আর হিন্দুদের ধর্মর মানে আমার মনে হয় না যে ওদের রুহ তুলে নেয়, আর ওদের রুহ কে এভাবে দেখায়। ওদের রুহ মনে হয় ওই শ্মশান ঘাটিতেই থাকে। তো এই কারণে শ্মশান ঘাটিতে কেউ যদি যায়, তার কোলে এই যে ভূত পেতনি জিত এগুলো ধরে কী জন্য? এই যে আপনার একটা জিনিস বললাম, এই যে আমার এই ছোটো ভাইটা এই মাংস নিয়ে গেছে, তার ধরছে, তো ওখানকার রুহুই কলে এই জিন ভূত মানে সাইজে ধরছে। তো জিন ভূত কোথায় থেকে আসে? এই যে এগুলো থেকে আসে, এগুলো থেকে আসে। তো একটা জিনিস কি, জিন তৈরি করছে আল্লাহ, ঠিক আছে, জিন কিন্তু খারাপ যেগুলো, এই যে দেখবেন যে মানুষের শরীরের ভিতর থেকে অনেক ক্ষতি করছে, অনেক কিছুই করে, একটা শরীরকে বিভিন্ন ধরনের কাজ করায়, বিভিন্ন ধরনের কষ্ট দেয়। তো এগুলো এই যে খারাপ জিন, খারাপ ভূত পেতনি। তো সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো আপনারা এই শ্মশান ঘাটিতে যাবেন না। শ্মশান ঘাটিতে অনেক কিছু থাকে, আর শ্মশান ঘাটিতে যে গেছে তাই দেখতে পারবেন যে এত 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 কষ্টে মানুষকে মাটি দিছে। মানে আমি নিজে দেখছি, যারা এই যে দাস, যারা দাস, তাদেরকে মাটি দেওয়া হয় কীভাবে। আর একটা আমার স্মরণ নাই, ওইটা জানি কি জানি, মানে এদের সবাইকে আমি দেখছি, মানে কবরটা খুলে, কবর দিয়ে আমরা যেভাবে খুঁড়ি ওইভাবেই খুঁড়ে, কিন্তু ওদেরটা একটু ভিন্ন। আমাদের যে বাঁশ যে খাড়াল দেয়, তো বাঁশের একটা মানে সাইজ করে সুন্দর করে কবর খুঁড়ে, তো ওদের তা না, ওদের মানে সোজা গর্ত খুঁড়ে, কিন্তু গর্ত খুঁড়ে ঠিক আছে, এই যে সাইডে মাথা দেয় ওই সাইডে একটা সুন্দর করে গাঁত খুঁড়ে, গাঁত খোঁড়ার পরে একটা মাটির পাতিল দেয়, ওই মাটির পাতিলের ভিতরে এই কাল্লাটা ঢুকে দিয়া, তো তারপরে চাপা আছে না, এই যে মাটির চাপাগুলো আছে, ওই চাপা দিয়ে রাখে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট চাপা দিয়ে রাখে। ওদেরকে আবার পুড়ে না, ওদের কবর দেওয়াটাই এভাবে।
ওদের কভার দেওয়া একটু ভালো লাগছে, কিন্তু ওইভাবে না দিয়া যদি শুয়া ধুইতো মানে আরও একটু ভালো লাগতো। মানে কাল্লাটা ঢুকায় দিয়ে উপর করে দিয়ে দেয়, ওইদিকে চাপা মারে, মানে এরকম চাপা মারে। তো আসলে ওই লোকটা মৃত্যুবরণ করেছে ঠিক আছে, তারপরেও কষ্ট হয় মনে হয়। আমার মনে হয় সে দুনিয়াতে যে কষ্টটা করছে তার থেকে দ্বিগুণ কষ্ট হয় ও মৃত্যুবরণ করলে, ওই হিন্দুগুলো। তো ভাই একটা জিনিস বলি, যদি একজনের বিরুদ্ধে কিছু বলেন তো অনেক দেখবেন আপনার প্রতি অনেক বিচার আসব, অনেক কিছু মানুষ বিরোধী করব। তো এটাই হলে দুনিয়ার নীতি, আর এটা হলে এখনকার দুনিয়া। ভাই সত্য জিনিসটা মানুষের ভিতর নাই। সত্য যেভাবে যে মানুষগুলো সৎ পথে চলছে তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ বিরোধিতা করছে, আর যারা খারাপ কাজ করছে তাদের প্রতি অনেক মানুষ সঙ্গ দিচ্ছে, তাদের বন্ধু হচ্ছে। তো আমরা সবাই ভালো কাজ করি, ভালো পথে চলি, আর বিধর্মী কখনো বন্ধ হয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে। আর মূলত আমার ভিডিওটা হলো ভূতের গল্পর ভিডিও, তো আসলে আমি অন্য মুখে চলে গেছি, তো কেউ কিছু মনে করবেন না। তো এরকম ঘটনা আমার সাথে ঘটছে, তো রহরহ ঘটনা। তো আপনাদের পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো, আগামীকাল ভিডিওটা পাবেন। তো ভূত পেতনি আসলে বাস্তবেই আছে। আমি একটা জায়গায় গেছিলাম, এই নদীর পাড়ে যাইয়া দেখি মানে এই যে মাছ মারে না, ঝিটকি দিয়ে মাছ মারে। তো ঝিটকি দিয়ে মাছ মারতেই দেখি হঠাৎ করে মানে বিখ্যাত একটা শব্দ এলো এই পানির ভিতর থেকে। তো পানির ভিতর থেকে যেমন বিকট শব্দ আসে, তো হঠাৎ করে মানে পানির ভিতর থেকে বিকট একটা শব্দ আসে। তো শব্দটা দেখে আমি ভয় পেয়ে যাই, আমার সাথে আরও দুটো বন্ধু আছে। তো বন্ধুরা মানে তেমন একটা বুঝতে পারে না, মানে আমরা একটু পিকনিক করতেছি। তো পিকনিকে মানে ভাতটুকু হয়ে গেছে, তরকারিটুকু আমরা রান্না করতেছি। মানে তরকারি তেমন একটা খুঁজে পাইতেছি না। অনেক মাছ মারছি, তো মাছ দিয়া সুন্দর করে, আমরা যেমন ছোটো মানে 10-12 বছর বয়স হব, কিংবা 10 বছর এরকমই টাইম হব। তো বিকট শব্দ হয়, তখন আমি ভয় পেয়ে যাই। ওদেরকে আমি বলি, তো বলার পরে ওরা তখন বুঝতে পারে না। পরে যখন আবার শব্দ হয় তখন আমি চিৎকার দিয়ে উঠি। তারপরে বুঝতে পারে যে এটা আসলে একটা বাস্তব একটা ঘটনা। তো এরকম টাইমে মানে এত সুন্দর করে পাক করতেছি, তো এরকম টাইমে একটা কিছু হইলে তো সমস্যা না। তো তারপরে কি করবো, কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে আমরা 3 জনে মিলে একটা জিনিস ভাবলাম যে একটা কিছু বলবো। তো আমরা আর একটু ওখানে এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি মানে আবার বেশি হয়ে গেল। মানে দূরে ছিলাম একটু কম ছিল, কিন্তু কাছে যাওয়ার পরে আর বেশি হয়ে গেল। তো তারপরে আমরা গালাগালি করি, কে কু মানে এরকমভাবে গালাগালি করি। তো তারপরে দেখি
না, এটা অন্য কিছু হইতে পারে। তো আমরা ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যাওয়ার পরে আমরা ছোটো ছোটো মানুষ, মানে এখনকার ইয়ং বয়সী যারা আছে তারা আসলে অনেক সাহসী আর অনেক শক্তিশালী। এখনকার পোলাপান গলে ভয় পায় না, তো আমরা তখন অনেক ভয় পাইতাম। তো যাই হোক, আমরা একটা পর্যায়ে অনেক ভয় পাওয়া যায়। তো আমরা আমরা যে তরকারি পাকাছি, তো তরকারি পাকানোর পরে আমরা ওই জায়গায় ভাত খাই। খাওয়ার পরে ওখান থেকে যে ভাত খাওয়ার পরে আমরা যে একটা দৌড় দিছি, তো কি বলবো, সেদিন যে আমার একটা হাসি লাগছিল। তা আমাদের বাড়িগুলো যমুনার পাশে, যমুনা নদীতে অনেক, আমার নিজের চোখে দেখা অনেক কিছু আছে। অনেক যমুনা নদীর ভিতরে যে লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি যে ভাঙে গেছে, তো আমাদের গ্রামটা ভেঙে গেছে একদিনের ভিতর। আমাদের পাশের গ্রাম একদিনের ভিতর ভেঙে গেছে। তো ওইগুলো আর কি বিশাল বিশাল গাছ ছিল, তো পুরাতন পুরাতন জায়গা ছিল, হিন্দু করে ভিটা ছিল, বাড়ি ভিটা। তারপর পুরাতন এই যে ইয়া ছিল, এই যে শ্মশান ঘাটি। তো এইগুলো আসলে জিন বহুত আছে না, তো এগুলাই। তো আমরা হয়তো চোখের সামনে এখন বর্তমানে কম পড়ে মানুষ, মানে জনসংখ্যা মানুষ এখন বেশি, আর বসবাস করে মানুষ ঘনবসতি বেশি। তো এই কারণে এগুলো চোখে পড়ে না। সব সময় মানুষ বাইরে থাকে, সব সময় রাত নাই দিন নাই, সব সময় লোকজন পাওয়া যায় সাথে। আর ডাক দিলেন তো একটা লোক আসে, তো লোক থাকলে তো কখনো আসবে না। আগে অতটা ঘনবসতি ছিল না, আগে লোক জনসংখ্যা কম ছিল, এই বিধায় চোখে পড়তো বেশি। তো এখন চোখে পড়ে না। তো এখনও আছে, সব সময় যেখানেই যাবেন সাথে একজনকে নিয়ে যাবেন। দুজন হলে একটু ভালো হয়, কারণ দুজনে একসাথে সঙ্গ দিলে একজনের সাহায্য আর একজন করতে পারে। তো এটাই দুজন একসাথে চলাফেরা করবেন। তো সবাই সাবধান, আর যেখানেই যাবেন ওই জায়গার সম্পর্কে আগে জানবেন, জায়গার সম্পর্কে আগে বুঝবেন, তো তারপরে যাবেন। তো ভিডিওটা অনেক লং হয়েছে, তো আমি একটা ভিডিও দিতে চাচ্ছিলাম প্রায় আধা ঘন্টা, তো আধা ঘন্টার উপরে হয়েছে। তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম রহরহ ঘটনা আছে, তো আপনাদের খুলে বলবো আমার এই ইউটিউব চ্যানেলে। তো আমি বর্তমানে ফেসবুকে আমি ভিডিও ছাড়ি না, তো আমি ইউটিউবিং করব। তো এটা একটা আশা, আমার অনেক দিনের আশা। তো ইউটিউবে আমি ভিডিও ছাড়বো। এটা যতদিন আল্লাহ পাক আমাকে হায়াতে বেঁচে রাখছে, তো ততদিনই আমি ছাড়বো। তো এখন বর্তমানে নিজের যে কন্টেন্টগুলো আছে, নিজের ভিতরে যে আমার যেগুলো আছে, সেগুলো আপনাদের তুলে ধরবো, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মনটা হালকা হয়ে যাবে, আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর জানতে পারবেন। সবাই ভালো থাকবেন।